কথায় আছে, পাতে থাকলে খাসি, মুখে ফুটবে হাসি। সেই রেসিপি নিয়ে আজ আমরা হাজির হয়েছি। তার জন্য প্রথমে কড়ার মধ্যে তেল গরম করে বড় বড় করে আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম। আর এখানে দেখো খাসির মাংসটা একটা বাটির মধ্যে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। মাংসের মধ্যে প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব সর্ষের তেল। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতন আদার পেস্ট, ওই 4 চামচ মতন আদার পেস্ট। সব কিছুকে খুব ভালোভাবে এখানে মেখে নিয়েছি। আর আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম রসুনকে পেস্ট করে। আর দিয়ে দেব পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। সব কিছুকে সুন্দরভাবে ভেজে নেব। আর কালারটা সুন্দর আসার জন্য এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি। দেখো সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে আমি এবার দিয়ে দেব। এবার মাংসটাকে দেবার পর খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। হাতে টাইম নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার অল্প জল দিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেব। তারপর কড়ার মধ্যে ঢেলে নিয়েছি, ওপর থেকে ধনেপাতা গরম মশলা দিয়ে রেডি হয়ে গেল খাসির